আমাকে একটা বোন লিখেছে, দাদা আমি আমার বিয়ের 4 মাস পরেই বুঝতে পারি আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকীয়া আসক্ত। তারপর আমি 5টা বছর স্বামীর হাত ধরেই সংসার করছি। তার কারণ কি জানো? আমার বাপের বাড়ির অবস্থা এতটাই খারাপ, আমি চাইলেও আর বাপের বাড়িতে ফিরে যেতে পারবো না। আর এটা আমার স্বামী বুঝতে পারে বলেই আমাকে সে দিনের পর দিন ঠকাচ্ছে, আর আমি মুখ বুঝে সবটা সহ্য করছি। আমি কি এখানে কোনো ভুল করছি? না বোন, এখানে তুমি কোনো ভুল করছো না। এটা তোমার জীবন, এখানে তুমি সবচেয়ে বড় কম্প্রোমাইজ করছো। তার কারণ তুমি তোমার জন্মদাতা বাবা মার কাছে ফিরে গিয়ে তাদের কষ্ট বাড়াবে না বলেই তুমি তোমার জীবনটা শেষ করে দিচ্ছ। তোমার মতো করে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা এই কষ্টে দিনের পর দিন সংসারই পড়ে আছে। শুধু তোমাকে একটা কথা বলতে পারি, তুমি এখানে সবচেয়ে বড় ভুল করেছো। তুমি তোমার কষ্টের কথাটা স্বামীকে দেখিয়ে ফেলেছো, তুমি তোমার দুর্বল জায়গাটা স্বামীকে দেখিয়েছো বলেই তোমার স্বামী তোমাকে দিনের পর দিন ঠকানোর সুযোগ পাচ্ছে। আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে এটা বলবো, তুমি যদি বুঝতে পারো কখনো তোমার স্বামী তোমার সঙ্গে অন্যায় করছে, তুমি চাইলেও ফিরে যেতে পারবে না বাপের বাড়িতে, তাহলে তুমি তোমার কোনোদিন স্বামীকে বোঝাতে চেষ্টা করো না যে তোমার কোনো যাওয়ার জায়গা নেই, স্বামী ছাড়া তোমার গতি নেই। এটা যদি কোনো মেয়ে স্বামীকে বুঝিয়ে ফেলে, সেই মেয়েটা কোনোদিনই স্বামীর থেকে সুখ পাবে না। তাই স্বামীকে সবসময় এটা বোঝাতে চেষ্টা করবে যে তুমি তাকে ভালোবেসে তার কাছে আছো, তুমি চাইলেই স্বামীকে ছেড়ে চলে যেতে পারো, নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারো। তার সত্ত্বেও তুমি স্বামীর কাছে আছো কারণ স্বামীকে তুমি ভালোবাসো। স্বামী যদি এটা বুঝতে পারে তবেই বউয়ের দিকে তাকাবে। আর সে যদি বুঝতে পারে বউকে লাথি মারার পরে বউ তার পায়ের কাছেই পড়ে থাকবে, তাহলে কোনোদিনই স্বামীটা বউয়ের কষ্ট বুঝবে না। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।